নমো শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চত্মানং পরমেশ্বর। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 23শে জুন 2025। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির সাপেক্ষে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং রাশি সাপেক্ষে গ্রহ এবং নক্ষত্রের যে অবস্থান রয়েছে তার ফলে আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন এবং কর্মজীবনে কিরূপ প্রভাব পড়তে চলেছে, আপনাদের শিক্ষাগত জীবনেও কেমন ফলাফল পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের অনেকটা মনোনীতভাবে দিনটি কাটাতে পারবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো কৃতিকা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ধৃতি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:28 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:45 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 5:23 আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে এবার জেনে নিব। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:54 থেকে দুপুর 12:51 পর্যন্ত। বন্ধুগণ, এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ সময় নির্দিষ্ট করে ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:10 থেকে বিকেল 3:03 পর্যন্ত। বন্ধুগণ, আপনারা এই অশুভ সময়টি যে কোনো শুভ কাজ থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের সম্পর্কে মাধুর্যতা বজায় থাকবে। নতুন করে কাউকে প্রেমের প্রস্তাব দিতে হলে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। অনেক কাছের সঙ্গীকে আজ আপনি খুশি করতে সক্ষম হবেন। তবে যে কোনো কাজে বুদ্ধি লাগিয়ে করবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাবেন। নিজের প্রতি কনফিডেন্স খুব ভালোভাবে বাড়বে। আত্মীয় স্বজনের সঙ্গে শুভ সম্পর্ক গড়ে উঠবে। আপনাদের সঙ্গে আত্মীয় স্বজনের বন্ডিং স্ট্রং হবে। আর্থিক সাহায্য কারোর কাছ থেকে মিলতে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকে সুপরামর্শে আজ ভীষণ ভালো কোনো কাজের সংবাদ লাভ করতে পারবেন। পথে ঘাটে যারা চলাফেরা করেন কিংবা রোজগার যাতায়াত করে থাকেন, সেক্ষেত্রে আজ কিন্তু বড়সড় কোনো বিপদে পড়তে পারেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, যার ফলে আপনাদের কিছু সমস্যা, মানসিক চাপ বাড়তে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সাবধানতা মেনটেন করে চলবার চেষ্টা করুন। পরিবারে গুরুত্ব রাখার চেষ্টা করুন। যত গুরুত্ব দেবেন পরিবারে, ততই আপনাদের সম্মান এবং মান যশ খ্যাতি বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলবার চেষ্টা করবেন। কখনো নিজের থেকে কারোর উপকার করতে যাবেন না, কাউকে সুপরামর্শ দিতে যাবেন না, নচেত কিন্তু সেটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় কম বেশি আগ্রহ থাকবে। তার পাশাপাশি যে কোনো কাজের মাধ্যমে আপনাদের
প্রতিভার প্রকাশ পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই, তবে উচ্চশিক্ষায় যারা রত রয়েছেন কিংবা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইছিলেন, সেক্ষেত্রে বহু প্রচেষ্টা করতে হবে, ভালো করে খবরাখবর নিতে হবে এবং সময় থাকতে থাকতে তার প্রতি আগ্রহ প্রকাশ করুন এবং জয়েন করার চেষ্টা করুন। আপনার যারা বহুদিন ধরে ব্যবসা করছেন কিংবা ব্যবসায় কোনোভাবে অগ্রগতি করতে পারছেন না, ব্যবসা ক্ষেত্রে যতই আপনি অর্থ বিনিয়োগ করছেন লসে রান করছে, সেক্ষেত্রে কিন্তু দৃষ্টি কাটানোর চেষ্টা করুন এবং ব্যবসায় মনোযোগ দেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে, তবে ওয়েদার পরিস্থিতি খুব একটা ভালো না থাকার কারণে আজ হয়তো তেমন কোনো আয় ইনকাম নাও হতে পারে। তবে নিজেদের মনের দিক থেকে আজ কিন্তু খুব পরিষ্কার থাকবেন, খুব সততার সঙ্গে সমস্ত কাজ করার কারণে কিছু আয় উপার্জন বাড়তে পারে। বেরোজগারীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে, আজ ইনকামের তুলনায় খরচা কিন্তু বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যে কোনো ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি কিংবা কোনো ব্যবসায় কর্মচারী হিসেবে নিযুক্ত হতে পারেন, কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নৃত্যশিল্পীদের জন্য ভালো কোনো স্টেজ শোর মাধ্যমে আপনাদের প্রতিভার প্রকাশ পাবে এবং আপনারা কোনো পুরস্কার জিততে পারেন, আপনাদের সুপরিচিতি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি সঙ্গীত চর্চায় প্রকাশ করুন। সঙ্গীত চর্চা থেকে বহুদিন দূরত্ব বজায় রাখার কারণে অনেকটাই আপনাদের প্রোগ্রাম কিংবা আপনাদের যে অনুষ্ঠানে জয়েন হতে চাইছেন সেখানে কিন্তু আপনি খুব খারাপ ফল করতে পারেন, তাই নিজের রেওয়াজ করার দিকে মনোযোগ দিন এবং নিজেদের কাজকর্মের প্রতি একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:30 থেকে সকাল 8:37:42 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধা কৃষ্ণের জয় লিখে যাবেন। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, সব জায়গায় উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ ভগবানের নাম করে দিন শুরু করতে পারলে আজকের দিনটা আপনাদের সমস্ত রকম খারাপ প্রভাব থেকে অনেকটাই সুরক্ষিত হতে পারবেন। গণেশ ঠাকুরের গায়ত্রী মন্ত্রটি জপ করতে পারলে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে এবং পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। গণেশ ঠাকুরের সেই গায়ত্রী মন্ত্রটি হচ্ছে একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বম প্রণমামহম। এই মন্ত্রটি সূর্য উদয়ের সময় শুদ্ধ বস্ত্রে জপ করতে পারলে আজ আপনাদের অনেকটাই মনস্কামনা পূরণ হবে। তার পাশাপাশি পড়াশোনায় কিন্তু ভীষণভাবে আনন্দের সঙ্গে মনোনিবেশ করতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, বহুদিনের পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তি ত্যাগ করে আজ সাধারণভাবে জীবনযাপন অতিবাহিত করতে সক্ষম হবেন। ভবিষ্যতের জন্য পুঁজি করতে পারবেন, অর্থাৎ আর্থিক সাশ্রয় করতে সক্ষম হবেন। আজ সারাদিনটাই প্রচুর পরিমাণে হিসাব করে চলার কারণে আজ কিছুটা এক্সট্রা অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আজ দুপুর নাগাদ কোনো বাধা আপনাদের এই এক্সামের জন্য প্রস্তুতিটাই ব্যাঘাত ঘটাতে পারে, তাই সমস্ত বাধা বিঘ্ন থাকার সত্ত্বেও তা অতিক্রম করে পড়াশোনায় মনোনিবেশ করলে ভালো ফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। সরকারি পোস্টে যারা কাজকর্ম করছেন কিংবা গভর্নমেন্ট জব যারা করছেন, আজকের দিনে নিজেদের ভালো কাজের এবং নিজেদের জ্ঞানের প্রতিভার বিকাশ ঘটিয়ে ভালো কোনো কাজের দায়িত্ব আজ পেতে পারেন। কোনো পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ আপনার উপর অর্পণ হতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু আজ ভীষণভাবে পদোন্নতি করতে সক্ষম হবেন, বেতন বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে দিনটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগে নৈরাশ্য দেখা দিতে পারে। শারীরিক কষ্ট আজ আপনাদের কাজে বাধা সৃষ্টি করতে পারে। বন্ধু সমাবেশে গৃহে অশান্তি সৃষ্টি হবে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। পিতার সঙ্গে যে কোনো মতবিরোধ কিংবা কথা কাটাকাটি এড়িয়ে চলাটাই বাঞ্ছনীয়। ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে কিছু ঝামেলা অশান্তি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে।
তাই সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং দ্বিধাগ্রস্ত অবস্থায় সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। আজকের দিনে এই ধরনের ভাগ বাটোয়ারার থেকে এড়িয়ে চলাটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বন্ধুরা, আপনারা যারা খেলাধুলা কিংবা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন প্রতিভা সম্পন্ন ব্যক্তি রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনে অনেক সুযোগ আসতে চলেছে। সব দিকটায় নজর রাখুন। সমস্ত ক্ষেত্রে প্রতিযোগিতামূলক যে কোনো কাজে আজ কিন্তু সফলতা আসতে পারে। ডান্স পারফরমেন্সে আজ পদক জেতার সম্ভাবনা রয়েছে। অভিনয়ের জগতে আপনাদের বেস্ট পারফরমেন্সই ভালো পজিশন তৈরি করবে, অনেক ভালো ক্যারেক্টারের রোল করার সুযোগ আসবে। তার পাশাপাশি আজ আপনাদের হাতের কাজের ভীষণভাবে সুনাম বৃদ্ধি পেতে চলেছে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আন্তরিকভাবে আজ জড়িয়ে পড়তে চলেছেন। তবে সেক্ষেত্রে কিন্তু আজ কোনো অপবাদ কিংবা রাজনৈতিক প্রভাব আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং আইনি সাহায্য প্রয়োজনে নিতে পারেন। পাওনা টাকা আদায় করার জন্য সঠিক পরিকল্পনা করে অগ্রগতি করতে হবে। তবে পাওনা টাকা আদায় করতে গেলে সঙ্গে সর্বদা ভালো কাউকে রাখার চেষ্টা করুন এবং সর্বদা মাথা ঠান্ডা রেখে কথা বলে সমস্যাটি সমাধান করবার চেষ্টা করুন। কিছুটা পাওনা আদায় হতে পারে। আপনারা যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন কিংবা অবলা পশু পাখিদের পালন করেন, চাষাবাদ করে থাকেন, আপনাদের জন্য দিনটা খুবই আবেগপূর্ণ হতে চলেছে। অর্থাৎ আজ আপনাদের ব্যবসা সূত্রে কিছুটা আবেগ তাড়িত হয়ে আজ ভীষণভাবে কষ্ট পেতে চলেছেন। তবে নিজেদের আবেগ কন্ট্রোল করুন এবং ব্যবসা খাতিরে সমস্ত কিছু ত্যাগ দেওয়ার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। প্রেমময় হয়ে উঠবে আজকের দিনটা। একে অপরের সঙ্গে অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। তবে সর্বদা নিজের সম্মানের কথা মাথায় রেখে কাজকর্ম করবেন। নিজেরা এমন কোনো কাজের সঙ্গে লিপ্ত হবেন না পরবর্তী সময় জানিয়ে অনুশোচনা এবং কষ্টের মাত্রা বাড়তে পারে। তাই এই পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বদা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:30 থেকে সকাল 11:36:59 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের স্বাস্থ্য ভালো রাখুক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হন। জয় সূর্যপুত্র শনিদেবের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে আজ হঠাৎ মাত্র কথা কাটাকাটি কিংবা বিবাদ সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব রাখুন এবং সতর্ক সচেতন থাকুন। দাম্পত্যের জীবনে সুখের খবর আসতে পারে। আজ অনেক দিনের পরে কোনো ভালো বার্তা পাওয়ার কারণে আজ কিন্তু আপনাদের সম্পর্কে আরো মাধুর্যতা বাড়বে। স্ত্রীর উপদেশে কিংবা স্ত্রীর সাহায্যে কর্মজীবনেও অনেক উন্নতি করতে পারবেন। কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন আজ সাইড উপার্জনের সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা পাবেন শ্বশুরকুল থেকে। পিতার পরামর্শে ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। যারা ব্যবসাটিকে বড় করতে চাইছেন আজ অগ্রগতি করতে পারেন, তাতে করে সুফল প্রাপ্তি হবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা খুব বুঝে শুনে এগোনোর প্রয়োজন রয়েছে। সামান্য হঠকারী সিদ্ধান্ত আপনাদের ব্যবসার জন্য খুব খারাপ হতে পারে। সকালের দিকে খরচাপাতি বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য আজ কিছুটা খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার বাড়ির থেকে আপনাদের সম্পর্ক নাও মেনে নিতে পারে, কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কে চিড় ধরতে পারে। তাই প্রেমের ব্যাপারে গুরুত্ব রাখুন এবং সঙ্গীকে বোঝার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, নচেত কোনো অপবাদের কিংবা দুর্নামের শিকার হতে পারেন, যার ফলে আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে এবং নিজের প্রতি একটা হীনমান্যতায় ভুগতে পারেন। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, তাই সব দিকটায় নজর রাখার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে নতুন করে কোনো ভালো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। যে কোনো প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল করতে গিয়ে আজ শিক্ষক শিক্ষিকার কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারবেন, যার ফলে নিজেদের প্রতি নিজেদের গর্বিতা বোধ আরো বেশি বাড়বে।
ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। শত্রুরা চক্রান্তে জিতে যেতে পারে এবং আপনার কোনো ক্ষতি করতে তারা সক্ষম হতে পারে। তাই শত্রুস্থান কিন্তু মোটেও ভালো নয়, তাই তাতে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিকেল নাগাদ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলাপচারিতা বাড়তে পারে। কর্মচারীদের নিয়ে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু সব দিকটায় নজর রাখবার চেষ্টা করবে, নচেৎ আজ অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারস্পরিকতা কিংবা অন্যের উপকার করা, অন্যকে উপদেশ দেওয়া, এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখুন, নচেৎ যে আপনাদের কিছুটা সম্মান হানি হতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্মান নিয়ে টানাপোড়া সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং সর্বদা সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে বিচার করবার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আপনাদের শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। অর্থ বিনিয়োগ অতিরিক্ত করলে কিন্তু পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। তার পাশাপাশি আজ মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, দাঁতের সমস্যা, চর্মরোগে ভোগান্তি পোহাতে হবে। তাই আগের থেকে মেডিসিন নিয়ে রাখার চেষ্টা করুন, না হলে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখতে পারেন। তার পাশাপাশি সঙ্গীত শিল্পীদের জন্য নতুন সুযোগ আসতে পারে, নতুন বন্ধুদের কারণে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আর্থিক চাপ থাকবে, কোনো বন্ধু বাড়িতে আসার কারণে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ সৃষ্টি হতে পারে। চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি খরচ কিন্তু আজ বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকটায় স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কিংবা কোনো সম্পত্তি নিয়ে আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বিশেষ করে আপনার আপন ভাইয়ের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 68, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:36 থেকে দুপুর 12:11:37 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কোনো নতুন বন্ধু পাওয়ায় প্রচুর পরিমাণে মনে আনন্দ থাকবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বাতের ব্যথায় কষ্ট পাবেন। ভ্রমণের জন্য সমস্যায় কিছু ব্যয় বাড়তে পারে। বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। একটু সাবধানে চলাফেরা করার দরকার রয়েছে, না হলে রক্তপাতের যোগ রয়েছে। যে কোনো দিক দিয়ে আজ কিছু অর্থ আসতে পারে, তবে বুঝে শুনে খরচা না করলে, সব দিকটায় নজর না রাখলে আজ সেই সুযোগটুকুও হাতছাড়া হতে পারে। স্নায়বিক রোগে আজ কিছুটা সকালের দিকে ভুগতে পারেন। বাড়তি খরচের জন্য ঋণ গ্রহণ হবে। প্রেমের ব্যাপারে চিন্তা বাড়তে পারে, তবে বুঝে শুনে জীবন সঙ্গী চুজ না করলে আজ কিন্তু মনের দিক থেকে প্রচুর পরিমাণের প্রেম ঘটিত বিষয়ে জর্জরিত হবেন। আয় ও ব্যয়ের ভেতরে সমতা ঠিক থাকবে না। বাড়িতে অনেক বন্ধুর সমাগম ঘটতে পারে। শরীর নিয়ে কিছু কষ্ট রাতের দিকটায় ভুগতে হবে, তাই আগের থেকে সমস্ত রকম মেডিসিন রাখার চেষ্টা করুন। বুদ্ধির জোরে শত্রুদের জয় করতে সক্ষম হবেন। ভাই বোনের সম্পত্তির ব্যাপারে কিছুটা বিবাদ হতে পারে। বিকেলের দিকটায় ভুল বোঝাবুঝির সূত্র ধরে আজ কিন্তু ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যাবে। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। কোনো বিষয়ে অতিথিদের সঙ্গে ঝামেলা অশান্তি বাড়তে পারে। আজ কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অপরের কারুর উপকার করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। সংসারে শান্তি দেখতে পাবেন, তবে সেটি কিন্তু শান্ত অবস্থায় ধৈর্যশীল হয়ে কথাবার্তা বলুন। আচার আচরণ পরিমার্জিত করুন। বুঝে শুনে কথা বললে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে। অযথা নিজেদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে যাবেন না, নচেৎ চাকরি স্থানে কিন্তু আপনাদের একটা টালমাটাল অবস্থা তৈরি হতে পারে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত মাথা ঘামালে, অতিরিক্ত কথাবার্তা বললে সমস্যা আরো বাড়তে পারে।
পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে, ভ্রমণে কোনো বাধা পড়তে পারে। যারা দীর্ঘসূত্রে বহুদিন ধরে পরিকল্পনা করে রেখেছেন ভ্রমণে যাবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ সমস্যা বাড়তে পারে। সারাদিন কোনো প্রিয়জনের সঙ্গে থাকায় মনে কিছুটা আনন্দ থাকবে। খেলাধুলায় আজ শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তবে আজ কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে দাম্পত্যের জীবনে কোনো খারাপ প্রভাব পড়তে পারে। স্ত্রীকে নিয়ে অশান্তিতে অনেক দূর যেতে হবে, তবে বুঝে শুনে কথা বলুন, আচার আচরণটি ঠিক রাখুন, স্ত্রীকে বোঝার চেষ্টা করুন এবং নিজেদের যে ক্ষমতা সেটার বিস্তার করতে যাবেন না, তাতে করে সংসারে কিছু অশান্তি কলহ তৈরি হতে পারে। এগুলি যদি পরিবর্তন করতে পারেন, সংসারে শান্তি বিরাজ করবে এবং পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখবে। আর্থিক ব্যাপারে সুবিধা হতে পারে, বিলাসিতার জন্য কিছু খরচাপাতি হতে পারে। ছোট খাটো সংসারে বিবাদ অশান্তি থাকবে, তবে সেদিকটা মনোনিবেশ করলে আজ কিন্তু হিতে বিপরীত হতে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে, বাড়তি কোনো কথায় আজ বিবাদ তৈরি হতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে। মনে আশার সঞ্চার ঘটতে পারে, ব্যবসা ক্ষেত্রে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার দরুন আজ কিন্তু মানসিক চাপ কিছুটা থাকবে, মানসিক অশান্তি বাড়তে পারে। কোনো কাজে টাকা পেতে দেরি হওয়ার কারণে আজ কিন্তু দুশ্চিন্তা মানসিকভাবে থাকতে পারে, মানসিক দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়তে পারেন। সন্তানদের পড়াশোনার জন্য কিছু খরচাপাতি বৃদ্ধি পেতে পারে, তবে আজ চেষ্টা করুন অযথা হঠকারী সিদ্ধান্ত না নিয়ে হিসেব করে চলবার। খুব বেশি আনন্দে কাউকে কোনো কথা দিতে যাবেন না, পরবর্তী সময় কথা না রাখতে পারলে আপনাদেরই লজ্জা হবে। তাই চেষ্টা করুন পরিস্থিতি বুঝে তারপর চলার। খুব বেশি আনন্দে আজ কিন্তু অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পায়ে কিংবা কোমরে চোট পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:36:48 থেকে দুপুর 1:17:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। দুর্গা মাতার আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বৈরা চিন্তা ভাবনা ত্যাগ হবে, দুষ্টের দমন করতে সক্ষম হবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে। তবে মহিলাদের সম্মান করে চললে মা দুর্গাও কিন্তু প্রসন্ন হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, ফ্যাশন ডিজাইনারের কাজকর্ম যারা করে থাকেন, এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করবার জন্য কিংবা বড় বড় শোরুমে কাজ পাওয়ার জন্য বহুভাবে প্রচেষ্টা করছিলেন বহুদিন ধরে, সেই সমস্ত কাজ কিন্তু আজ সফলতা মিলতে পারে। সকাল নাগাদ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ কোনো কাজকর্মকে কেন্দ্র করে সকালটা বেশ আনন্দের আমেজ কাটবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে সুখী অনুভব করবেন, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোটখাটো কোনো মতবিরোধ, কোনো অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। বিশেষ করে বন্ধু বান্ধবের আচরণে আপনাদের সংসারে ঝড় উঠতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। সকালের দিকটায় স্নান করে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলে তাতে করে আপনাদের জীবনে সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের বীজ মন্ত্রটি জপ করতে পারেন। ওই বীজ মন্ত্রটি হচ্ছে ওম ভাস্করায় বিদ্মহে মহাদুতিথিকারায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং চাকরি স্থানে উন্নতি করা যায়। সুখ সমৃদ্ধি জীবনে আশীর্বাদ স্বরূপ সূর্যদেব প্রদান করে থাকে, তাই এই মন্ত্রটি আপনারা জপ করুন, তাতে করে আপনাদের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হবে এবং জীবনে সমস্ত রকম অশান্তি কলহ মিটে যাবে। নতুন করে আবারও জীবনে প্রেম আসবে। অতীতের কোনো কাজের জন্য দুপুর নাগাদ আজ কিছুটা অনুশোচনা, শারীরিক কষ্ট অনুভব করতে পারেন, তবে মানসিক চাপ হতে পারে, অর্থাৎ মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তাই কখনো নিজের স্বাস্থ্যের কথা না ভেবে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, নচেত কিন্তু আজ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।
খাবার দাবার বুঝে গ্রহণ করুন। নিজের শরীরের কথা মাথায় রেখে খাবার গ্রহণ করাটাই আজকের দিনে ভালো হবে। দাম্পত্যের জীবনে যেরকম কিছুটা স্বাভাবিক অবস্থায় দিনটি থাকবে, শিক্ষাক্ষেত্রেও কিন্তু দিনটা স্বাভাবিক থাকবে। শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব সহকারে সব ক্ষেত্রে মনোযোগ দিয়ে চলতে হবে। যে কোনো গুরুর দায়িত্ব আজ আপনার উপর অর্পণ করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দায়িত্ব আজ আপনাকে নিতে হতে পারে। তাই সেক্ষেত্রে মনোযোগ দিন এবং যে কোনো অনুষ্ঠান পরিচালনা করার জন্য নিজেকে প্রস্তুত করুন। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্র্যাকটিক্যালি কাজকর্ম করার জন্য প্রভূতপূর্ণ আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। প্রতিভা সম্পন্ন হওয়ার কারণে আজ শিক্ষা প্রতিষ্ঠানের সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ মিলবে, উচ্চশিক্ষায় সমস্ত বাধা দূর হবে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা ঠাট্টা তামাশা আনন্দ মশগুল থাকার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা লোকসান হতে পারে। ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং ব্যবসায় যখন দোকানপাট খুলতে যাচ্ছেন কিংবা শোরুমের শুরুবাত করতে যাচ্ছেন দিনের শুরুতে, তখন মা লক্ষ্মীর আরাধনা করে সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করে তারপর ব্যবসা শুরু করতে পারেন। তাতে করে আপনাদের ব্যবসা আজকে রমরমিয়ে চলবে এবং লক্ষ্মী গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তা মিটে যাবে। নতুন করে কাস্টমারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে, মহাজনদের সঙ্গে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটে যাবে। বহুদিন ধরে যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোথাও লোন করেছিলেন কিংবা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার এনেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা পরিকল্পনা করে বুদ্ধি করে কিছু ব্যবসা খাতিরে অর্থ সাশ্রয় করে সেই লোন কিংবা ধার শোধ করতে পারেন। তাতে করে আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটাই অগ্রগতি করতে পারবেন। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার সর্বদা বজায় রাখবেন। যত আজ আপনার মুখে মিষ্টতা বজায় থাকবে এবং নিজেদের রাগ এবং ধৈর্যকে সামলে চলতে পারবেন, ততই কিন্তু নিজেদের জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণ সম্মান অর্জন করবেন। আজ নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে পারে। পুরনো কোনো জিনিস আদান প্রদান করতে হলে নিজে ঠকে যেতে পারেন, তাই সেক্ষেত্রে অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখার চেষ্টা করুন। বন্ধুরা, যারা বহুদিন ধরে অন্যের উপকার করে আসছেন কিংবা অন্যের উপকারের জন্য নিজের কোনো কাজ কমপ্লিট হচ্ছে না কিংবা অনেক কটু কথা শুনতে হয়, তারপরেও আপনারা পরের উপকার করা বন্ধ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সতর্ক না হন, একটু স্বার্থপর না হন, তাহলে কিন্তু আজকের দিনে সন্ধে নাগাদ বড়সড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই নিজের ভালোর কথাটা সবার আগে মাথায় রাখুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:57:30 থেকে সকাল 8:20:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক। জয় সূর্যদেবের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, গৃহ নির্মাণের পরিকল্পনা বহুদিন পরে সফল হতে চলেছে। বহু আশা আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেতে চলেছে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। আইনি যে কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। পারিবারিক সূত্রে আজ কোথাও ভ্রমণ হতে পারে। সংসারে শান্তি বজায় রাখতে চাইলে চেষ্টা করবেন মৌনতা ভাব বজায় রাখতে। প্রয়োজন বুঝে কথা বলুন এবং নিজের চাহিদা অনুযায়ী চলবার চেষ্টা করুন। অপরের উপকার করতে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। মামলা মোকদ্দমায় বিকাল নাগাদ যুক্ত হতে পারেন। পরিবারের কাছে সুনাম বৃদ্ধি করতে হলে নিজেদের স্যাক্রিফাইস করতে হবে এবং তাদের প্রতি নিজেদের কর্তব্য দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ক্রয় বিক্রয়ের কাজে আশা লাভ হতে পারে। নিজের চাহিদা অনুযায়ী আজ কিন্তু অর্থ প্রাপ্তি হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয়ের যোগ রয়েছে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দিতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি বেশ ভালো হবে না, তাই চেষ্টা করুন এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখতে। রাজনৈতিক ক্ষেত্রে আজ ভীষণভাবে আগ্রহ প্রকাশ করলে সম্মান নষ্ট হতে পারে এবং সামাজিকভাবে আপনারা অনেক কটু কথার শিকার হতে পারেন।
তার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোটামুটি আপনার মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। আজ আপনারা সমস্ত কাজে কিন্তু আগ্রহ প্রকাশ করার আগে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ উপার্জনের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। সন্তানদের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার মনে খুশি থাকবে। শত্রুদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে, তাদের সান্নিধ্যে কোনো কাজ হতে পারে। শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনীয় যে সমস্ত খাবার দাবার গ্রহণ করার দরকার রয়েছে তা গ্রহণ করুন। যারা বহুদিন ধরে অসুখ বিসুখে ভুগছেন, শারীরিক ট্রিটমেন্টের চেষ্টা করুন, ডাক্তারি পরামর্শ নিন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করুন। সন্তানদের নিয়ে কিছু চিন্তা থাকতে পারে, তবে সেই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হবে না। সংসারের সুখ ফিরে আসবে, স্ত্রীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে, নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়বে। পরিশ্রমী মনোভাব আজ আপনাদের সংসারে অভাব অনটন দূর করবে। যানবাহন খুব সাবধানে চালানোর চেষ্টা করবেন, নচেৎ বিপদ ঘটতে পারে। পথচারী যারা রয়েছেন আজ পথে ঘাটে চলাফেরার সময় খুব সতর্ক থাকবেন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেক্ষেত্রে কিছুটা হলেও দূরত্ব মেনটেন করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ভগবানের প্রতি ভরসা বিশ্বাস বজায় রাখুন এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে আজ কিছু নতুন করবার চেষ্টা করুন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে আজ ভীষণ রকম আগ্রহ বাড়বে, অজানা কিছু জানার প্রতি এবং কিছু নলেজ গ্যাদার করার জন্য বিশেষ কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে পারবেন। বহু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজ আপনাদের যোগসূত্র বাড়তে পারে। তার পাশাপাশি পড়াশোনায় মোটামুটি ফল প্রাপ্তি হতে চলেছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে হলে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আপন মানুষের থেকে আজ কিন্তু মনে আঘাত পেতে পারেন, তাই কখনোই কারোর কাছ থেকে কিছু আশা করবেন না, কখনোই কারোর উপর বেশি নির্ভর হয়ে থাকবেন না। অভিনয়ের জগৎ, খেলাধুলা, নাচ গানে যারা যুক্ত রয়েছেন, নিজেদের এক্সট্রা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করুন। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন খুব সতর্ক থাকবেন, বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন। আপনার থেকে বয়সে ছোট কারুর কাছ থেকে আজ কোনো ক্ষেত্রে সাহায্য মিলতে পারে, ব্যবসা ক্ষেত্রে সুযোগ সুবিধা মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগ ভালো রয়েছে, ব্যবসায় নতুন কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন, ব্যবসা বড় করতে চাইলে আজ করার সুযোগ মিলতে পারে, করতে পারেন। ব্যবসায় লক্ষ্যের বৃদ্ধি ঘটবে। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:21 থেকে দুপুর 12:47:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন, সমস্ত সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বাড়বে, ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিজেদের জ্ঞান অর্জনের পথ প্রশস্ত হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনটা লক্ষ্মী গণেশের পূজার্চনা করে এবং সূর্যদেবের উদ্দেশ্যে তুলসী মঞ্চতে জল অর্পণ করে দিন শুরু করতে পারলে আজ ভগবানের আশীর্বাদে সমস্ত শত্রুদের পরাস্ত করতে পারবেন। জীবনে সমস্ত কষ্ট, দুঃখ, জ্বালা দূর হবে। আজ আপনাদের সমস্ত রকম দিক থেকে প্রতিবন্ধকতা দূর হবে। সব কাজে বহুদিন ধরে প্রচেষ্টা করেও যে সমস্ত কাজে বিফল হচ্ছিলেন, আজ কিন্তু সামান্য পরিশ্রমে সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। গৃহের সমস্ত রকম কষ্ট, দুঃখ, দুর্দশা দূর হবে। তবে নিজেকেও কিন্তু খুবভাবে হিসাব করে চলতে হবে। মাদকদ্রব্য সেবন করা ত্যাগ করতে হবে, অযথা ফালতু খরচগুলি এড়িয়ে চলতে হবে। তাতে করে সংসারে কিন্তু অনেকটাই সাশ্রয় করতে সক্ষম হবেন এবং শান্তিপূর্ণভাবে জীবনটিকে অতিবাহিত করতে সক্ষম হবেন। আজ মাতার কাছ থেকে আর্থিক সাহায্য এবং সাপোর্ট সব ক্ষেত্রে লাভ করতে পারবেন। স্ত্রীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, স্ত্রীর মতামতকে গুরুত্ব দিন। তবে স্ত্রীর অতিরিক্ত চাহিদাকে মেনটেন করার থেকে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, তার সাথে সাথে নিজেকেও পরিবর্তন করবার চেষ্টা করুন। যত মুখের মধুর বচন এবং আচরণের মিষ্টতা বজায় রাখবেন, ততই কিন্তু পরিবারে
সবার কাছে প্রিয় হয়ে উঠতে সক্ষম হবেন। ভাই বোন বাড়ির ছোট সদস্যদের দিকে খেয়াল রাখুন এবং নিজের স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিন। আজ যে কোনো দামি জিনিসপত্র ক্রয় হতে পারে। নতুন করে কোথাও কোনো অর্থ ইনভেস্ট করতে চাইলে খুব বুঝে শুনে করবার চেষ্টা করবেন। ভালো অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে সন্তানের ব্যাপারে আলোচনা করতে পারেন। সন্তানদের পড়াশোনা কিংবা তাদের বিবাহের সম্পর্কে আলোচনা করতে পারেন। সুফল প্রাপ্তির যোগ রয়েছে। আজ আপনারা খাদ্যাভ্যাসে যত পরিবর্তন আনবেন, অর্থাৎ যারা পুরনো রোগী রয়েছেন, ডায়াবেটিস কিংবা প্রেসারের রোগী রয়েছেন, খাদ্যের চাটে যত পরিবর্তন আনবেন ততই আপনাদের স্বাস্থ্য কিন্তু উন্নত হবে। তার পাশাপাশি আজ মাইগ্রেনের সমস্যা, অতিরিক্ত গুরুপাক জাতীয় খাবার গ্রহণের ফলে পেটের সমস্যায় কিছু ভুগতে পারেন। তার পাশাপাশি আজ আপনাদের পড়াশোনার প্রতি ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। নতুন করে কাউকে শিক্ষা দেওয়া কিংবা শিক্ষা গ্রহণের জন্য দিনটা ভালো রয়েছে। কোথাও উচ্চ শিক্ষার জন্য পাড়ি দিতে চাইলে দিতে পারেন। যারা পড়াশোনার সূত্রে কিংবা কাজের সূত্রে বাড়ির বাইরে রয়েছেন, আজ থাকার জায়গা অর্থাৎ যেখানে বাস করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য খুব একটা সেফটি নয়। তাই সব ক্ষেত্রে নজর রেখে নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। বহিরাগত শত্রুদের দ্বারা আজ যে কোনো লোভনীয় সুযোগ কিংবা অফার লাভ করতে চলেছেন, তবে সেই সুযোগটি হঠাৎ মাত্র অ্যাকসেপ্ট না করে ভেবে চিন্তে এগোনোর চেষ্টা করবেন। সেটা আপনাকে বিপদে ফেলার জন্য কোনো টোপও হতে পারে। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন ততই আপনাদের জন্য মঙ্গলকর। তার পাশাপাশি যারা চাকুরিজীবী রয়েছেন, আজ চাকুরি ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতার মাধ্যমে, বহু স্ট্রাগলের মাধ্যমে নিজেদের কর্মক্ষেত্রটি বজায় রাখতে হবে। নতুন কোনো কাজের যদি জয়েন করতে চাইছেন, তবে বর্তমান কাজটিকে ধরে রেখে নতুন কোনো কাজের খোঁজ খবর লাগাতে পারে। হঠাৎ মাত্র কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। ধৈর্য নিয়ে ভাবনা চিন্তা করে তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু যত বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন ততই উন্নতি করবেন। বন্ধুদের সাহায্যে ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে হিসেব করে নিজের পুঁজির দিকে নজর রেখে এগোনোর চেষ্টা করবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা LIC-তে কিংবা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে আজ পিতার সঙ্গে কিংবা অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করে করতে পারেন। খোঁজ খবর নিয়ে সঠিকভাবে যাচাই করে তারপর করার চেষ্টা করুন। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে টাকা পয়সা লেনদেন না করাটাই ভালো হবে। কাউকে কোনো টাকা পয়সা আজকের দিনে ধার দিতে চাইলে ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করবেন। নচেত পরবর্তী সময়ে সেই টাকা পয়সার কোনো তথ্য প্রমাণ না থাকার কারণে হাতছাড়া হতে পারে। পরবর্তী সময়ে বহু চেষ্টার পরেও সেই টাকা নাও ফেরত পেতে পারেন। তাই সময় থাকতে সতর্ক হয়ে যাওয়াটাই ভালো। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ে কাজকর্মে অনেক অর্থ নষ্ট হতে পারে এবং ভালো কোনো মানুষের সঙ্গে আজ আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। প্রতিভা সম্পন্ন যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আজ আপনাদের সঠিকভাবে প্রতিভা প্রকাশ করার জন্য কোনো স্টেজ নাও পেতে পারেন। তবে নিজেদের প্রতিভা সঞ্চয় করে রাখুন। সঠিক জায়গায় তা প্রকাশ করার সঠিক সুযোগ পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় লাল, শুভ সময় হচ্ছে দুপুর 12:12:07 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের আশীর্বাদে আজকের আপনাদের দিনটা ভালো যাক। আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হন। জয় লক্ষ্মীনারায়ণের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনারা গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু অন্ন বস্ত্র দান ধ্যান করুন। তাতে করে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু আজ যে কোনো কাজে খুব কম পরিশ্রমে সফলতা লাভ করতে সক্ষম হবেন। শনি মহারাজ আপনার এই ধরনের কাজের জন্য প্রসন্ন হবে, যার ফলে শনি ঠাকুরের ইতিবাচক প্রভাবও লাভ করতে পারবেন। আজ নিজেদের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার দ্বারা না হওয়া কাজও খুব কম পরিশ্রমেই করে উঠতে সক্ষম হবেন।
তার পাশাপাশি ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবনে সমস্ত রকম ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। নতুনত্ব যারা দাম্পত্যের সম্পর্কে রয়েছেন, আপনাদের সম্পর্কে মাধুর্যতা বৃদ্ধি পাবে, ভালোবাসার একাত্মবোধ গড়ে উঠবে, একে অপরের মধ্যে বন্ডিং স্ট্রং হবে। স্ত্রীর সান্নিধ্য এবং পরামর্শ আজ আপনার ব্যবসায় উন্নতি করাবে। শ্বশুর বাড়ি থেকে আর্থিক সাহায্য এবং সঠিক পরিকল্পনা লাভ করতে পারবেন। তবে বয়সে ছোট কিংবা বয়সে বড় কাউকেই অসম্মান আজকের দিনে করবেন না। সবার পরামর্শ, সবার চিন্তা ভাবনাকে সম্মান জানা এবং নিজের বুদ্ধিকেও তার সঙ্গে সঙ্গে কাজে লাগান। পাড়া প্রতিবেশীদের কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না, বেশি কান দেবেন না, কারণ আপনার উন্নতিতে তারা কিন্তু অখুশি হয়ে আপনাকে ভুল পথে চালিত করতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন। পিতামাতার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পিতার পরামর্শ এবং উপদেশ মেনে চললে শত্রুদের পদে পদে পরাস্ত করতে সক্ষম হবেন। তার পাশাপাশি সন্তানদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে কন্যা সন্তান, অর্থাৎ আপনারা যারা প্রাপ্তবয়স্ক কন্যা সন্তানের পিতামাতা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভীষণভাবে লোক লজ্জার সৃষ্টি হতে পারে। সন্তানদের দিকে নজর দিন, সন্তানদের কাজকর্মের উপর ভীষণভাবে আয়ত্ত রাখার চেষ্টা করুন এবং তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করুন। তাদেরকে বুঝিয়ে বলবার চেষ্টা করুন এবং কখনো কখনো ঘোর পথের তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। সেটাই আপনাদের পরিবারের জন্য ভালো হবে। সামাজিক প্রেক্ষাপটে অন্যকে উপদেশ দিতে যাওয়া বা অন্যের কোনো কথা নিয়ে অতিরিক্ত পরচর্চা পরনিন্দা করতে থাকলে আজ কিন্তু অনেক সময় ব্যয় হতে পারে। তাই অন্যের ব্যাপারে বেশি কথা না বলে নিজের কাজকর্মে ফোকাস করুন। যারা কৃষিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনাদের উৎপাদিত ফসল ভালো মূল্যেই বাজারে প্রোডাকশন হবে, যার ফলে আপনারা কিন্তু কিছুটা মুনাফা বৃদ্ধি করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায় এক্সট্রা মুনাফা করতে সক্ষম হবেন। তবে কখনোই অসৎ পথ অবলম্বন করে কোনো কাজ করতে যাবেন না, নচেৎ বিপদে পড়তে পারেন। অতিরিক্ত ভেজাল প্রোডাক্ট দিয়ে কাস্টমারদের সঙ্গে ডিলিংস করতে গেলে আজ কিন্তু অনেক কাস্টমার আপনাদের বরাবরের ধরে রাখার যে কাস্টমাররা, তারাও কিন্তু আপনাদের ব্যবসায় লোকসান করতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে পড়াশোনায় একান্ত মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। কলা বিভাগ কিংবা সায়েন্স বিভাগে পড়াশোনা যারা করছেন, আজ কিন্তু কঠোর পরিশ্রম এবং কঠোর প্রতিভা সম্পন্ন হওয়ার সত্ত্বেও আজ নিজেদের গাফিলতির জন্য ভালো র্যাঙ্কিং করতে অক্ষম হবেন। পড়াশোনার প্রতি অনেক দিন ধরে অন্যমনস্কতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য যে অন্যমনস্কতা তৈরি হয়েছে, তার এফেক্ট কিন্তু পড়াশোনার উপর পড়তে চলেছে। তাই সময় থাকতে নিজেদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করুন, পড়াশোনায় মনোনিবেশ করুন। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। মন্দির কিংবা ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। আজ দীক্ষিত যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ধর্ম প্রচারের জন্য যারা ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ধর্মীয় কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। দিনের অর্ধেক সময়টি আপনারা অনেক আনন্দ লাভ করার জন্য আজ কিন্তু অনেক অলসতা ও কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই যেরকম দিনের প্রত্যেকটা মুহূর্ত আজ এনজয়মেন্টের মাধ্যমে কাটাবেন, সেরকম কাজের প্রতিও ফোকাস করতে হবে। যারা সরকারি বেসরকারি যে কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, নিজেদের কাজের জায়গায় সঠিক এবং নিজের প্রতিভা দেওয়ার চেষ্টা করুন। বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে বসের সঙ্গে এবং কর্মচারীদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভাব ভালো থাকবে এবং বেতন বৃদ্ধি পাবে। রাজমিস্ত্রি কিংবা ড্রয়িং পেন্টিং এর যারা কাজকর্ম করে থাকেন, আজকের দিনটি আপনাদের জন্য স্বাভাবিকভাবে ভালো রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক টেকনিক্যাল প্রসেসে প্রবলেম থাকতে পারে, তবে সেগুলিকে মেনটেন করে নিজেদের কাজকর্মে ফোকাস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:25:30 থেকে সকাল 11:11:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের
সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করুক, সমস্তভাবে মানসিক শান্তি এবং শারীরিক কষ্ট দূর করুক। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনারা ভালো থাকুন। জয় রাধে গোবিন্দ। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ আপনাদের বিজনেস পার্টনারের সঙ্গে সকাল নাগাদ কোনো কথা কাটাকাটি কিংবা হিসেবের প্রবলেমের কারণে মতান্তর ঘটতে পারে এবং পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই নিজেদের মধ্যে সমতা বজায় রেখে সমস্ত প্রবলেমের সমাধান করবার চেষ্টা করুন এবং নিজেদের লক্ষ্যে স্থির থাকুন। নিজেদের ব্যবসা আলাদা করে নেওয়া ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভীষণভাবে সুখকর হতে চলেছে। যারা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো রয়েছে দিনটা। যারা কাঁচামালের বিজনেস করেন, আপনাদের ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে ডিলিংস করাতে এবং হিসাব নিকাশে প্রবলেম থাকার কারণে আজ অন্যমনস্কতার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে আজ আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখুন, তাতে করে বহিরাগত শত্রুরা ভয় পাবে আপনার ক্ষতি করতে। পিতামাতার পরামর্শ মেনে চললে এবং যথেষ্ট সম্মান শ্রদ্ধা প্রদর্শন করে চলতে পারলে আজ আপনাদের ভীষণভাবে মানসিক শান্তি মিলবে এবং সমস্ত কাজে বাধাবিঘ্ন দূর করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুরা আজ আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। যৌথ প্রচেষ্টার মাধ্যমে আজ অনেক গৃহে কর্ম সাধিত হতে পারে। তার পাশাপাশি মাঙ্গলিক কাজকর্মের ব্যাপারে আলোচনাও হতে পারে। যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অনুষ্ঠান করতে চাইলে আজকের দিনে করতে পারেন। তবে যারা ড্রাইভার রয়েছেন কিংবা দু চাকার যান চালান, আজ সকালের দিকটায় কোনো বিপদ ঘটবার সম্ভাবনা রয়েছে। তাই ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকুন এবং দিনের শুরুটা ভগবানের নাম করে শুরু করুন, তাতে করে আপনাদেরই মঙ্গল হবে। ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন, বড়দের সম্মান করুন, ছোটদের যথেষ্ট শ্রদ্ধা করুন, ভালোবাসা দিন, তাতে করে অনেক ক্ষেত্রে না হওয়া কাজও খুব কম পরিশ্রমে সফলতা নিয়ে আসতে সক্ষম হবেন। আজ পরিশ্রমের তুলনায় আয় কিন্তু ভালোই থাকবে। তবে বহুদিনের যে কষ্ট, শারীরিক দুঃখ যন্ত্রণা আজ কিন্তু শরীরে ফুটে উঠতে পারে। শারীরিক দুর্বলতার কারণে কাজের আলস্য দেখা দিতে পারে। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাইন্ডে আসতে পারে। গৃহ নির্মাণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। গৃহ পরিচালনা করা কিংবা রেনোভেশনের কাজকর্ম করার জন্য কিছু অর্থ খরচ হতে পারে। লটারি, ফটকা, জুয়াতে, সাটারে অর্থ বিনিয়োগ করতে চাইলে শুভ সংখ্যা দেখে লটারি কাটতে পারেন এবং অল্প কিছু অর্থ বিনিয়োগ করেই আজ অনেক মোটা অঙ্কের অর্থ লাভ করতে সক্ষম হবেন। পথে ঘাটে অভিজ্ঞ কোনো অপরিচিত মানুষের সঙ্গে হঠাৎ মাত্র বন্ধুত্বের ভাব ভালোবাসা গড়ে উঠতে পারে। তবে অপরিচিত কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত গোপনীয় কোনো আলোচনা না করাটাই ভালো হবে। গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন কিংবা কোম্পানি জব যারা করছেন, আজকের দিনে কাজের জায়গায় কিছু কাজের প্রেশার থাকতে পারে। তবে সময় মাপে সমস্ত কাজ কমপ্লিট করুন এবং টাইম মেনটেন করে সমস্ত কাজ জয়েনিং সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করুন, তাতে করে বসের কাছে আপনার ইমেজ ভালো থাকবে। সহকর্মীরা কোনোভাবেই আপনাকে অবদমিত করতে সক্ষম হবে না। প্রেমজ সম্পর্কে আজ মাধুর্য বজায় থাকবে, রোমান্টিক ভাব পরিপূর্ণ থাকবে, নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। পঞ্চম ভাগে সূর্য অবস্থানের ফলে এবং অষ্টম ভাগে বৃহস্পতি থাকার কারণে আজ আপনাদের ভালো ফ্যামিলির থেকে বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। তবে সঠিক খোঁজ খবর নিয়ে বিবাহের কথাবার্তা ফাইনাল করতে পারেন এবং এগোতে পারেন। বেরোজগারীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন জমা করতে পারেন এবং যারা এতদিনে অ্যাপ্লিকেশন জমা অলরেডি করে ফেলেছেন, সেই সমস্ত ক্ষেত্র থেকে কাজের সুযোগ আসতে পারে। নিজের জন্য যেটি বেস্ট হবে সেটা সিলেক্ট করে গ্রহণ করতে পারেন। তার পাশাপাশি আজ আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক খেলায় নিজেদের বেস্ট পারফরমেন্স দিন এবং চতুরতার মাধ্যমে বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রতিভা প্রকাশ করুন, সফলতা লাভ করতে পারবেন। ফ্রড কল, জালিয়াতি কল থেকে নিজেদের সাবধানে রাখুন এবং যে কোনো ওয়েবসাইট থেকে যে সমস্ত ফ্রড কেস আসছে সেগুলিকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল,
শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:52 থেকে দুপুর 12:54:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভগবানের আশীর্বাদে আপনাদের জীবনটি সুখময় হয়ে উঠুক, শান্তিপূর্ণ হয়ে উঠুক। সমস্ত কাজে বাধা দূর করে জীবনের লক্ষ্যে এগিয়ে যান। জয় রাধে কৃষ্ণ। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, নিজের অধিকারের জন্য আজ আপনাকে সংসার জীবনে অনেক স্ট্রাগল করতে হবে। অনেকভাবে শান্তি বজায় রাখার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। তাই এক্ষেত্রে নিজেকে সর্বদা আগে রাখবার চেষ্টা করবেন। ব্যবসায় ক্ষতি হওয়ার যোগ রয়েছে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। বিলাসিতার কারণে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে, তাই হিসাব করে চলবার চেষ্টা করবেন। নিজেদের খরচকে সীমিত রাখা সর্বদা বাঞ্ছনীয়, নচেত আজ কিছু বিলাসিতায় ব্যাঘাত করতে পারে। নিজেদের পছন্দসই কিংবা কোনো কেনাকাটা করার থাকলে আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা সন্তানদের প্রতি স্নেহ মর্মিতা হয়ে তাদের ভুলটিকে আপনারা সাপোর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানরা ভুল পথ অনুসরণ করে আজ অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে, যার ফলে আপনাদের সন্তানদেরকে উদ্দেশ্য করে কোনো খারাপ লাগার সৃষ্টি হতে পারে এবং মান সম্মান কিছুটা নষ্ট হতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা কোথাও কোনো ঋণ পরিশোধ করতে চাইছেন কিংবা নতুন করে কোথাও ঋণ করতে চাইছেন, সেক্ষেত্রে ইন্টারেস্টের দিকটা বুঝে শুনে তারপর ঋণ করার চেষ্টা করুন। তাহলে পরবর্তী সময়ে এই বিষয়কে কেন্দ্র করে মানসিক চাপ বাড়তে পারে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি শান্তি ভক্তি বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করাই আজ শ্রেয় হবে এবং তার মাধ্যমে লাভবান হতে পারবেন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে, তবে অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ একটা লোক লজ্জা আপনার তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন ওই ধরনের লোক লজ্জাকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে। তার পাশাপাশি আজ আপনাদের ব্যবহারটি পরিমার্জিত রাখতে হবে। আপনার কোনো আচরণ, কটু কথা অন্যকে আঘাত করতে পারে এবং বহিরাগত শত্রুরা আপনার ক্ষতি করতে উদ্যত হতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। প্রতিবেশীদের সান্নিধ্যে আজ বহিরাগত শত্রুদের কিছুটা হলেও দমন করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার থাকলে করতে পারেন কিংবা আলোচনা করার থাকলেও করতে পারেন, সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। স্ত্রীর সঙ্গে বন্ডিং স্ট্রং হবে। স্ত্রীকে সাপোর্ট করুন এবং স্ত্রীর মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি পিতার উপদেশে ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। মাতার সান্নিধ্যে মনে শান্তি অনুভব করবেন। সংসার কুলে আজ কিন্তু আপনাদের প্রশান্তি লাভ করতে হলে নিজেদের অনেকটা স্যাক্রিফাইস করতে হবে, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তার পাশাপাশি আপনারা যারা ক্রিয়েটিভিটি কিছু কাজ করে থাকেন কিংবা নেটওয়ার্ক বিজনেস অনলাইন প্ল্যাটফর্মে কিছু চ্যানেল ওপেন করে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক জনপ্রিয়তা পাবেন। আজ আপনাদের উপার্জনের পরিমাণ স্ফীতি ঘটবে। আপনারা যারা লটারি কাটেন, সেক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করতে পারেন। মাদক দ্রব্য সেবনের থেকে দূরে থাকুন, নচেত এই বাজে নেশার কারণে গৃহে কিছু অশান্তি হতে পারে। প্রেম জীবনটি আজ সুখের হতে চলেছে। বহুদিনের পরে প্রেম জীবনে মাধুর্যতা ফিরে পাবেন। একে অপরকে সময় দিতে পারবেন। সম্পর্কে ভীষণভাবে অগ্রগতি ঘটবে। আজ আপনাদের সম্পর্কটি পরিবার থেকেও মেনে নিতে পারে। যারা বেরোজগারি রয়েছেন, আজ আপনাদের হাতের কাজ কিংবা যেই সমস্ত কাজে আপনারা ভীষণভাবে পটু, ওই সমস্ত কাজে দৃষ্টিপাত করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদের উপার্জন বৃদ্ধি ঘটবে। আরো বিভিন্ন জায়গা থেকে যারা কাজের চেষ্টা করছিলেন, আজ কিন্তু কাজের জন্য খবর আসতে পারে। তার পাশাপাশি যারা গৃহ শিক্ষক রয়েছেন, দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, যে কোনো কাজে যতটা ফোকাস করবেন, যতটা কঠোর পরিশ্রম করবেন, ততই কিন্তু জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। ভাগ্যের পরিবর্তন আনতে সক্ষম হবেন। তার পাশাপাশি বিকেল নাগাদ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। বাড়ির কোনো ছোট সদস্যদের হঠাৎ মাত্র অসুস্থতার কারণে হসপিটাল কিংবা ডাক্তারের চেম্বারে দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে পারে, তাই সেক্ষেত্রে ছোট সন্তান কিংবা ছোট মানুষদের প্রতি নজর রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ,
শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার আশীর্বাদে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন, স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে বহু স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে, বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। গ্রহগতির অবস্থান যেহেতু ভালো নেই, তার কারণে আজ পদে পদে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। বিশেষ করে আজ বহিরাগত শত্রুদের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তাই সব ক্ষেত্রে ভগবানকে অনুসরণ করে চলুন। যত সৎ পথে থাকবেন এবং ভগবানকে অনুসরণ করে চলবেন, ততই কিন্তু বাধা বিঘ্ন দূর করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। কোনো বাধাই আজ আপনাকে আটকে রাখতে সক্ষম হবে না এবং মা দুর্গার আরাধনা করে দিনটি শুরু করতে পারেন। মা দুর্গার পুজো পাঠের সময় এই গায়ত্রী মন্ত্রটি যদি জপ করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। মন্ত্রটি হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা শ্রদ্ধা নমস্তুতে। আপনারা অজ্ঞাত অবস্থায় নিজের যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে তা কিন্তু সমস্ত কিছু খণ্ডন হবে। তার পাশাপাশি সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, কাজে অগ্রগতি করতে পারবেন, সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে দূর হবে। সকাল নাগাদ বাড়িতে কোনো দুঃসংবাদ আসতে পারে, যার ফলে সারা দিনটাই কিন্তু চাপা কষ্ট মনের ভিতর কাজ করবে। অতীতের কোনো কাজ আপনাকে কিছুটা কষ্ট দিবে, তাই অতীতের কোনো ঘটনা যত ভুলে থাকবেন ততই ভালো। তবে কোনো কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কাজটি করেছিলেন, কোনো পুরস্কার প্রাপ্তি হচ্ছিল না, তার থেকে কিন্তু আজ কোনো সুখবর পেতে পারেন। তবে সেদিকটায় নজর রাখুন, আপনাদের অন্যমনস্কতার কারণে সেই সুযোগটা হাতছাড়া হতে পারে, সেই সুখবর আজ হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি গৃহে অশান্তি লেগে থাকবে, তবে পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবের কারণে এইসব সমস্যা দেখা দিতে পারে। তাই পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবকে আপনাদের পরিবারের ব্যাপারে বেশি প্রবেশ করতে না দিলেই ততই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। ভাই বোনেদের সঙ্গে যত সদ্ভাব বজায় রাখবেন, ততই কিন্তু শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। শত্রুদের সঙ্গে কোনো ব্যাপারে আপোষ করে নিলে আজ কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভবান হবেন। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন, আজ কিন্তু কোনোভাবেই ঠকার সম্ভাবনা নেই, তবে হয়তো বেশি মাত্রায় টাকা পয়সা নাও পেতে পারেন। কোথাও কোনো পাওনা টাকা আদায় করার থাকলে আজ কিছুটা হলেও পাওনা টাকা ফেরত পাবেন। কোথাও কোনো লোন করলে কিংবা কোথাও কোনো ঋণ করলে আজ ফেরত দেওয়ার জন্য বহু চিন্তা ভাবনা থাকলেও আজ কিন্তু পদে পদে বাধা এবং আর্থিক সামর্থ্য না থাকার কারণে আজ সেই সমস্ত ঋণ নাও শোধ হতে পারে, যার ফলে আজ কিছুটা মানসিক চাপ হতে পারে এবং বিভিন্নভাবে আপনাদের পরিবারে কিন্তু একে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনায় মনোযোগ না দিলে আজ পড়াশোনায় যে কোনো পরীক্ষায় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। কাঙ্ক্ষিত রেজাল্ট না হওয়ার কারণে আজ পরিবারের মানুষজনদের সঙ্গে কিংবা পিতামাতার সঙ্গে আপনার এই রেজাল্টের কারণে কিছু ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি আগুনের পাশে কিংবা কারেন্টের কাজকর্ম যারা করছেন, খুব সতর্ক থাকবেন। আজ আগুন এবং কারেন্টের দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, হসপিটালাইজড হতে পারেন, তাই সেক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করবেন। বন্ধুরা, আজ খুব কাছের কিংবা বিশ্বস্ত কোনো মানুষের দ্বারাই কিন্তু মানসিক আঘাত পেতে চলেছেন, তাই সব ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কখনোই আপনার গোপনীয়তা কিংবা দুর্বলতা প্রকাশ করবেন না। তার পাশাপাশি আজ প্রেমজ সম্পর্কে খুব একটা ভালো মধুর ভাব বজায় থাকবে না। সামান্য কথায় কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, অশান্তি বাড়তে পারে। আপনার কোনো বন্ধু বান্ধবকে কেন্দ্র করে এই অশান্তি কিন্তু তুমুল পর্যায়ে যাবে, তাই চেষ্টা করুন নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করে নিতে, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ তেমন কোনো ভালো সম্বন্ধ আসবে না, তবে যে কোনো সম্বন্ধ এলেও সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না, তাই এই সম্পর্কিত কথাবার্তা আজ এড়িয়ে চলাটাই শ্রেয় হবে।
ব্যবসা ক্ষেত্রে আজ যত মা লক্ষ্মী আরাধনা করে এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করে ব্যবসা শুরু করবেন, ব্যবসায় স্বাভাবিকভাবে দিনটি কাটবে। নচেত কর্মচারীর সঙ্গে ঝামেলা, মহাজনদের সঙ্গে ঝামেলা এবং আপনাদের মানসিক সমস্যা থাকার কারণে কিংবা কোনো ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা করতে থাকার কারণে ব্যবসায় লোকসান হতে পারে। তাই ব্যবসার দিকে গুরুত্ব দিন। যতটুকু সময় ব্যবসা ক্ষেত্রে থাকবে ততটুকু সময় পুরোপুরি ব্যবসা ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ব্যবসার জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22 এবং 35। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 17 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সব কষ্ট দূর হবে এবং সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের সর্বশ্রেষ্ঠতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজ ভগবানের উপর আস্থা হারাবেন না। যতই খারাপ অবস্থা তৈরি হোক না কেন, কখনোই ভগবানকে পুনঃনিন্দে করবেন না। চেষ্টা করুন হনুমান অর্থাৎ পঞ্চমুখী হনুমানকে অনুসরণ করতে এবং সূর্য দেবতার উদ্দেশ্যে সূর্য উদয়ের সময় শুদ্ধ বস্ত্রে কিছু অর্ঘ্য নিবেদন করতে। তাতে করে কিছুটা বাধা অতিক্রম করতে মনোবল পাবেন এবং নিজেদের কাজে কনফিডেন্স খুঁজে পাবেন। বহিরাগত শত্রুদের দমন করতে পারবেন, পারিবারিক শত্রুতা মেটাতে পারবেন, গৃহ শত্রুদের শান্ত রাখতে সক্ষম হবেন। তার পাশাপাশি প্রত্যেকদিন তুলসী গাছে জল অর্পণ করুন। তাতে করে সমস্ত রকম কুবাক্য কুচিন্তা মাথা থেকে দূর হবে। সব কাজেই যতই প্রতিবন্ধকতা সৃষ্টি হোক না কেন, নিজেদের কর্ম প্রচেষ্টার জন্য উন্নতি করবেন। ভাগ্যের পরিবর্তন আনতে হলে প্রত্যেক দিন সূর্যকে অনুসরণ করে অর্থাৎ সূর্য দেবতাকে প্রণাম করে তুলসী গাছে জল নিবেদন করুন। তার পাশাপাশি আপনারা আজ স্বাস্থ্যের দিক থেকে খুব একটা সুস্থ বোধ করবেন না এবং আপনার পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। সংসারের প্রতি নজর দিন। সংসারে আয় ব্যয়ের উপর কন্ট্রোল রাখুন। অতিরিক্ত চাহিদা শৌখিনতা আজ আপনাদের খরচাপাতি বাড়াতে পারে। পড়াশোনায় খুব একটা মনোযোগ থাকবে না, যাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অসুবিধার সম্মুখীন হবেন। বাড়িতে একে ঘিরেই অশান্তি গন্ডগোল তৈরি হতে পারে। অতিরিক্ত মানসিক নিগ্রহের শিকার হতে পারেন। তাই সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলুন। কখনো কোনো বিপদে থাকলে কিংবা কখনো কোনো অসম্মানিত হলে মানসিক দুশ্চিন্তা করবেন না। পজিটিভ চিন্তা ভাবনা করুন। কাজকর্মে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজ গুরুত্ব দেওয়াটা ভীষণভাবে জরুরি রয়েছে। খুচরো ব্যবসায়ী কিংবা বড় ব্যবসায়ী সবার জন্যই কিন্তু দিনটা স্বাভাবিক থাকলেও দুপুর নাগাদ আয় উপার্জনের ব্যবস্থা হতে পারে, বড় কোনো অর্ডার পেতে পারেন। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো রয়েছে। ভ্রমণের সুবিধা মিলতে পারে। ভ্রমণের জন্য আজ বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে ঘুরতে যেতে পারেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। বিদেশে ভ্রমণরত কোনো মানুষ কিংবা কোনো বন্ধু কোনো আত্মীয়র কাছ থেকে আজ সৎ পরামর্শ পেতে চলেছেন। তাদের সুবাদে আজ আপনাদের কাজের সোর্সও হতে পারে। যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আজ আপনাদের টেকনিক্যাল লাইনে ভীষণভাবে আগ্রহ থাকার কারণে কাজের পাশাপাশি সাইড ইনকাম বাড়তে পারে। কম্পিউটার বেস যারা কাজকর্ম করেন, আজ আপনাদের সাইড ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে বড় সড়ো কোনো সাহায্য পেতে পারেন নিজেদের কাজকর্ম কিংবা নিজেদের কার্য কমপ্লিট করার জন্য। তার পাশাপাশি আজ সবাইকে সম্মান দিয়ে চলুন। সবার সঙ্গে সমস্ত রকম মতবিভেদ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন, তাই সেদিকটায় গুরুত্ব রাখতে পারেন। গৃহে আত্মীয় স্বজনের সমাবেশ ঘটতে পারে। যে কোনো অনুষ্ঠান কিংবা পূজা পাঠের জন্য আজকের দিনটা ভালো রয়েছে। ধর্ম বিষয়ক কাজকর্মে এগোতে পারেন। মাঙ্গলিক কাজকর্মের বিষয়েও আলোচনা হতে পারে। টুকিটাকি কোনো কাজের মাধ্যমে আজ আপনাদের হঠাৎ মাত্র অর্থস্ফীতি ঘটতে পারে। লটারিতে কিংবা জুয়া ফটকাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ড শেয়ারে অর্থ বিনিয়োগে নৈরাশ্য দেখা দিতে পারে এবং বহু দুশ্চিন্তা আপনার মাইন্ডে ভিড় করতে পারে।
যার ফলে স্বাস্থ্য কিন্তু আবারও খারাপ হতে পারে। মায়ের পরামর্শ অনুযায়ী চলুন, তবে সংসারে মায়ের পরামর্শ মেনটেন করলেও নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি আজ আপনাদের শৌখিন কিছু কিংবা শৌখিন কোনো কাজকর্ম করতে গিয়ে বহু প্রচেষ্টা এবং বহু অর্থ নষ্ট হতে পারে, অযথা সময়ও নষ্ট হতে পারে। তাই সঠিক কাজ সঠিক টাইমে করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কোথাও কোনো রক্তপাত ঘটতে পারে, তাই সেদিকটাই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে কাজের মাধ্যমে কিংবা নতুন কোনো প্রজেক্টে কাজ করতে গিয়ে। প্রমোটিং এর বিজনেসে আজ ভালো ক্লায়েন্ট পাওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে অগ্নিকুণ, শুভ রত্ন হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় সন্ধ্যা 7:48 থেকে রাত্রি 8:44 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজের পরিকল্পনা করতে পারেন এবং ওভারঅল যে শুভ সময়টি রয়েছে সেই সময়টিও লক্ষ্য করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনিদেবের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুর এবং সূর্যদেবের একত্রিত আশীর্বাদের ফলে জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন এবং সমস্ত পরিস্থিতি নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে সক্ষম হবেন।